আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা দেখছেন সিঁদুরের মূল্য নাটকের ৪২৩তম এপিসোড। ভিডিওটি শুরু করার আগে একটি লাইক দিন, শেয়ার করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো চলুন শুরু করা যাক। ভিডিও শুরুতে দেখা যায় আশমিন প্রিয়ার পেটে যন্ত্রটা দিয়ে বলে, আবার আসছে না? বড় দাদি তারপর দেখে বলে, কোনো আওয়াজ আসছে না। তারপর অর্জুনের মাও কোনো আওয়াজ শুনতে পায় না। তারপর মিশরি নিজের পেটে যন্ত্রটা দিয়ে আশমিনকে দেয় আর বলে, দেখ তো আওয়াজ শুনতে পাও কিনা। আশমিন বলে, আওয়াজ পরিষ্কার আসছে। মিশরি বলেন, তার মানে আমার এই মেশিনটা কাজ করছে, আমার বাচ্চার আওয়াজ শুনতে পাওয়া যাচ্ছে, কিন্তু প্রিয়ার আওয়াজ আসছে না। আশমিনকে আবার শুনতে বলে, কিন্তু কোনো আওয়াজ শুনতে পায় না। মিশরি বলে, মনে হচ্ছে গর্ভে বেবি নেই। প্রিয়া উঠে বলে, এইসব বেকার, আমি বলতে চাইছি এইসব জিনিসে বাচ্চারা বাজ শোনা যায় নাকি? যদি এটা হতো তাহলে ডক্টররা এটাই ব্যবহার করত। মিশরি বলে, আমারও এটাই মনে হয়, কিন্তু তুই চিন্তা করিস না অনামিকা, আমার কাছে তোর এই সমস্যার চিকিৎসা আছে। প্রিয়া বলে, চিকিৎসা মানে কিসের? তারপর মিশরি ফোন করে ডক্টরকে বাড়িতে আসতে বলে। মিশরি মনে মনে বলে, অনামিকা, তুই যতই সত্যি লোকানোর চেষ্টা করিস না কেন, আমি সত্যিটা বাইরে বের করবই। মিশরি প্রিয়াকে ডক্টরের কাছে যেতে বলে। প্রিয়া মনে মনে করে, আজ আমি পুরো খেসে গেছি, এটা থেকে আমাকে কেউ বের করতে পারবে না নাকি? ডক্টর প্রিয়াকে চেক আপ করতে থাকে। মিশরি বলে, এত দেরি হচ্ছে, কোনো প্রবলেম নেই তো? তখন হঠাৎ ডক্টরের কম্পিউটারে অর্জুন মিশরিকে ডক্টরের কাছে নিয়ে গিয়ে অ্যাবর্শনের কথা বলেছিল সেটা ভিডিওতে দেখা যায়। অর্জুন ডক্টরকে বলে, আপনি এটা কোথায় পেয়েছেন? প্রিয়া তখন মনে মনে ভাবতে থাকে সে কি করেছিল। প্রিয়া ফোনে সেই ডক্টরের কাছে এসএমএস করে এবং ডক্টর সেই দিনের সিসিটিভি ফুটেজ প্রিয়াকে পাঠিয়ে দেয়। অর্জুনকে বলে যে বলে দাও এই ভিডিও ভুল। অর্জুন বলে, আমি জানতে চাই এই ভিডিও কোথায় পেয়েছে। মিশরি রেগে বলে, আমি জানতে চাই এই ভিডিও সত্যি না মিথ্যা। তুমি শুধু একবার বলে দাও যে এই ভিডিও মিথ্যে, তারপর সব প্রমাণ আমি খুঁজে বের করব। তুমি আমাদের বাচ্চাকে মেরে ফেলতে চাইছিলে অর্জুন। অর্জুন বলেন, তুমি পুরো ঘটনা জানো না মিশরি, সেদিন কি হয়েছিল? মিশরি বলে, হ্যাঁ তুমি বললে না, এবং মিশরি খুব কান্না করতে থাকে। মিশরি বলে, তুমি সত্যিই বাবা যে নিজের সন্তানকে মারতে চায়। অর্জুন কিছু বলতে গেলে মিশরি বলে, আমার নাম মুখে আনবেন না অর্জুন। অর্জুন বলে, আমার কথা একটা সুযোগ তো দাও। মিশরি বলে, এখন কথা বলার কোনো কারণ বেঁচে নেই, কিন্তু একটা প্রশ্ন তোমাকে জিজ্ঞেস করব, তুমি এমন করতে গেলে কেন? অর্জুন বলে, আমি তোমাকে এসব বলবো, তুমি তো জানো আমি এইসব ভণ্ড বাবার কবলে কখনো পড়ি না, কিন্তু ওই দিন যখন তোমার উপর ঝাড়বাতি পড়ে গেছিল সেদিন আমার খুব ভয় হয়েছিল। আমি ভেবেছিলাম আমি তোমাকে হারিয়ে ফেলব। আমি দুঃখিত মিশরি, আমি তোমাকে ছাড়া বাঁচতে পারব না মিশ্রি। মিশরি বলে, এটা শুধুমাত্র আমার সন্তান, তোমার কেউ না। তারপর মিশ্রি সেখান থেকে চলে যায়। মিশ্রি অর্জুনের মাঝখানে কেরোসিন তেল দিয়ে আগুন ধরিয়ে বর্ডার দিয়ে দই। মিশ্রি অর্জুনকে বলেন, আমার বাচ্চার কাছে আসবেন না তুমি। অর্জুন বলে, তোমার বাচ্চা? প্লিজ এমন বলো না মিশ্রি। মিশরি বলে, আমি কেন বলবো না অর্জুন, তুমি এত শিক্ষিত মানুষ হয়েও ওই ভণ্ড বাবার কথা শুনেছ? তোমার থেকে ভালো তো যারা অশিক্ষিত। তুমি তো সত্যি সত্যি স্টুপিড বয়। তুমি আমার সন্তানকে মেরে ফেলার চেষ্টা করেছ। তুমি তোমার ডিগ্রি এই আগুনে জ্বালিয়ে ছাই করে দাও অর্জুন। অর্জুন বলে, আমি ভুল করেছি, তুমি আমার সঙ্গে লড়াই করো, ঝগড়া করো। মিশরি বলে, তোমার সঙ্গে লড়াই করব? তুমি তো ওই ভণ্ড বাবার কথা শুনে নিজের সন্তানকে মেরে ফেলতে চেয়েছিলে। তুমি একজন খুনি অর্জুন, আর খুনির সঙ্গে লড়াই করা যায় না, তাকে সাজা দিতে হয়। প্রিয়া মনে মনে বলে, আজকে তো তুই গেছিস অর্জুন, তার আগে এরা তদন্ত করে যে ভিডিও কোথা থেকে আসলো, আমি ফেসে যাই, তার আগেই আমি এখান থেকে চলে যাই। মিশরি বলে, আসল ভণ্ড ওই বাবা না, তুমি। তুমি জানো তোমার আর আমার মধ্যে এটাই পার্থক্য যে আমি ভণ্ডদের ওপর বিশ্বাস করি না। এখন আমরা দুজন একসাথে থাকতে পারব না, আমি এই বাড়িতে থাকব না। অর্জুনের মা বড় দাদি মিশরকে বারণ করে। মিশরি বলে, না বড় দাদি, আজ আমি তোমার কথা শুনতে পারব না, আমার বাচ্চার জীবন এখানে বিপদে আছে। মিশরি বলে, একজন মা একজন স্ত্রীর থেকে অনেক ওপরে হয়। তুমি একজন মায়ের আত্মসম্মানে আঘাত করেছ, আর এখন সেই মা এখানে থাকবে না। মিশরি বাইরে চলে আসে, কারোর কথা শোনে না। অর্জুন পেছন থেকে মিশ্রিকে ডাকে আর বলে, আমি এই বাড়ি থেকে চলে যাব, কিন্তু তুমি কোথাও যাবে না। মিশরি বলেন, এই ঘর আমার ভালোবাসার ফুল দিয়ে সাজানো ছিল অর্জুন, তুমি সব ভুল খারাপ করে দিয়েছ। এখন এই ঘরে কোনো ভালোবাসা নেই, শুধু ধোঁকা, মিথ্যার বিষ আছে। এখন আমি শুধু আমার বাচ্চার মা। আমি তোমাকে বলছি, তুমি আমার বাচ্চার দিকে চোখ তুলে তাকাবেন না, না হলে আমি তোমাকে ছাড়ব না।
আর এখানেই আজকের পর্বটি শেষ। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক এবং শেয়ার করুন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরবর্তী পর্ব দেখার জন্য আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।